ঘরের পিছনে একটা চোর ছিল, মনে মনে কয় সারের বাড়িতে তো জীবনে চুরি করা পারি না, আজকে মজা কইরা চুরি করবো। এই কথা কয়া রাত্রে 12টায় 1টার সময় ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে ছায়া রয়েছে, কথা কয় না। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? চাকরি করে। তাই বলে লাঙ্গুর ওই ভাই হে কই নাই। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। সন্ধ্যার সময় দুইজনই বাড়িতে গেছে স্কুল পড়াইয়া। স্ত্রী ভাত বানাইছে, সবজি বানাইছে, রুটি বানাইছে, সমস্ত কিছু শেষ। এবার খানা পিনা হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, গরমের দিন, তামাম মশা, মাথার মধ্যে কেমন জানি ব্যথা করতেছে, ভালো লাগে না। ও স্বামী গো, আমরা ঘুমের ঘরের মধ্যে চলিয়া যাইব, আপনি একটু দয়া করিয়া মুসুরিটা টানাইয়া দেন। স্বামীর মাথা গরম। হ্যাঁ, আমাকে তুমি হুকুম করো, সাহস পাইলা কই? সারাদিন স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লাচিল্লি করি, আমায় হে তুমি হুকুম করো? স্ত্রী কয়, আমি কি স্কুলে যাইয়া গোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে বন্ধুগণ তামাম ঝগড়া লাইগা গেল। হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো। বলে কি? মাথার মধ্যে একটা বুদ্ধি আসিয়া গেল। বলে কি বুদ্ধি আসিয়া গেল? দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মশুরি। জোরে বলেন কি করব? টানাইব। স্ত্রী কয়, ভালো বুদ্ধি দেখি আপনার। দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? মশা কামড়ায়া টাইফয়েড বানায় হালাইছে, ম্যালেরিয়া বানাইছে, কিন্তু কথা কয় না। কথা বললেই কি করা লাগে? জোরে কন, কি করা লাগে? মুসুরি টানান লাগে। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। 4-5 দিন যদি আপনার ঘুম না হয়, হঠাৎ করে যদি একদিন ঘুমের ঘরে যান, মশা যদি কানের বগলে এসে কয় চাচা ওঠেন, আপনার জীবনে ঘুম হবো? কথা কয় না, ঘুম হবো গো? জীবনেও ঘুম হবো না। এরা কথাও কয় না, মুসুরিও টানায় না। ঘরের পিছনে একটা চোর ছিল, মনে মনে কয় সারের বাড়িতে তো জীবনে চুরি করা পারি না, আজকে মজা কইরা চুরি করবো। এই কথা কয়া রাত্রে 12টায় 1টার সময় ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে ছায়া রয়েছে, কথা কয় না। কথা কইলেই কি করা লাগবো? চোর ডাক দিয়া কয়, স্যার গডরেজের চাবি কই? কথা কয় না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি ওই শোকেসের উপরে, চাবিটা থাবড়া দিয়ে নিছে। গডরেজ খুলছে, ভালো ভালো কাপড় চোপড়, হীরা মানিক মুক্তা যাহা কিছু আসিল একটা রুমালের মধ্যে বান্ধে ঘাড়ের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাওয়ার সময় লক্ষ্য করে দেখে ওই গডরেজের এক সাইডে, এক বগলে, এক কানিতে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন আছে। আপনি জোরে বলেন, চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না থুইয়া যাইব গো? কারণ চোরের কাছে তো হসুর বাড়ি পর বক পিট নাই, পাইছে দই দিছে চুমুক, খায়া দেহে চুন আছিল, গলা পুইরা সর্বনাশ। যেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাত লাগাইছে, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গ, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, আগে মশুরিটা নাও। আগে কি করো? লাহে বলেন কি করো? মশুরিটা নাও। এবার রাগারাগি আমাদের মধ্যে হয় না নাই? এ কথা বলেন, হয় কি হয় না? আমাদের মধ্যে তো এবার রাগারাগি নাই। জোরে কোন ঠিক কি নাই? একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, বয়ান শেষ দিয়া দিলাম, আর একটা কথা বলবো, লাস্ট কথা। তাহলে কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আমাদের অঞ্চলের মধ্যে যত মাদ্রাসা আছে, এই মারকাজুল উলুম খরমুজা মাদ্রাসা এইটা হলো অন্যতম, এটাও একটা মাদ্রাসা। জোরে বলেন ঠিক কি নয়? আমাদের অঞ্চলের মধ্যে যেমন রাখালডুবি পজিশন নাম্বার 1, 2 নাম্বার কানজুল উলুম, 3 নম্বরে খরমুজা বাতাবাড়ি পড়ে, 4 নম্বরে বিভিন্ন অঞ্চলে যান আমার বন্ধুগণ। কিন্তু নলঙ্গা, রাখালডুবি, বাতাবাড়ি, খরমুজা এই 4টা মাদ্রাসা কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে বন্ধুগণ লিস্টেড করা আছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? এই বন্ধুগণ আমার, তাহলে আপনি এবার জোরে বলবেন, যদি মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, এই খরমুজা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এ সকলে বলেন আছে না নাই? কার কার আছে 2টা হাত তুইলা দেখায়া দেন। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, প্রথমে একটা কথা প্রশ্ন করেছিলাম পবিত্র কোরআনের কথা। আল্লাহর কাছে সব থেকে দামি কিতাবের নামটা কি বলেছিলেন? পবিত্র কোরআন। বয়ান কিন্তু শেষের দিকে আর লম্বা করব না।